আমাদের মতো আপনিও কক্সবাজারের ফিল পেতে পারে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। জি হ্যাঁ, ঠিকই শুনেছে, কারণ পতেঙ্গা সি বিচ কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভ করেছে, অনেক সুন্দর করেছে। আর আজকে জন্মদিন উপলক্ষে চলে গেলাম পতেঙ্গা সি বিচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে রেডি হয়ে চলে যাচ্ছি পতেঙ্গা সিয়ে। যেহেতু আজকে জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে রাতে তো ডাকি সেলিব্রেশন অনেক হলো, কেক কাট করলাম 12টা 1 মিনিটে। তারপর তিনি সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া প্ল্যান করলো যে আমাকে নিয়ে বিচে ঘুরতে যাবে। যেহেতু আমি সমুদ্র অনেক বেশি পছন্দ করি, এই জন্য ও সাডেনলি প্ল্যান করলো যে বিচে আসবে। আর আমার কিন্তু বিচ, নেপাল এসব জায়গাগুলো অনেক বেশি পছন্দ। আসা মাত্রই এখানে টয় গুলো দেখে ওয়াদি বেবি টয় নেওয়ার জন্য অস্থির হয়ে গেল। ওয়াদি বেবিকে টয় নিয়ে দিলাম। ওর চলে আসলাম বিচের একেবারে লাস্ট প্রান্তে। তো তুমি রেডি? নৌকা রেডি? কাকা রেডি? চলো, লেটস গো। প্লিজ আমার পার্টের দিনটা প্লিজ প্লিজ। ইব্রাহিম অনেক করে রিকোয়েস্ট করছিল যাতে নৌকা করে একটা রাইড নেই, কিন্তু আমার কিন্তু সমুদ্র ভালো লাগলো। নৌকা, স্পিড বোট এগুলো কিন্তু অনেক বেশি ভয় লাগে। এমনিতে তো সাঁতার জানি না, তার উপর ও আমাকে নৌকায় উঠতে বলছিল, যদিও ও সাঁতার পারে না। যাই হোক, আমার মতো কে কে এগুলোকে এরকম ভয় পান অবশ্যই কিন্তু জানাবেন। এরপর আমি আর ওয়াদি বেবি একটু পানিতে পা ভিজালাম, অনেক ভালো লাগলো। অনেকদিন পর সমুদ্রে একটু পা ভিজালাম। আসলে এখন কিন্তু বিচে নামার তেমনটা স্পেস নেই, এই লাস্টের দিকে আসলে কিন্তু আপনারা পানির মধ্যে এভাবে একটু পা ভিজাতে পারবেন। যাই হোক, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে কিন্তু সূর্য মামার মিষ্টি রোদটা খুব ভালো লাগছিল। আর সাথে আমরা একটু রোমান্টিক ক্লিপও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভিউটা এতটা জোস লাগছিল আমার কাছে, আমি জাস্ট দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম। আমার মতো কে কে সমুদ্র পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি জানি সমুদ্র পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। এটা গান হ্যান্ডকাফ অরলেস। আরে পুলিশ অফিসার। ইয়েস। এদিকে আমরা হাজবেন্ড ওয়াইফ রোমান্টিক পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে ব্যস্ত, আর ওয়াদি বেবি টয় নিয়ে ব্যস্ত। ওয়াদি বেবি কোথাও গেলে এমনটাই করে, উনি বের হবে টয়ের দোকান দেখলেই ওর টয় তো একটা না একটা নিতেই হবে। এরপর সামনে দেখতে পেলাম নাগা ঝালমুড়ি, আর নাগা ঝালমুড়ি দেখে তো আমি টোটালি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। নাগা মরিচের কিছু দেখলে আমার অবশ্যই কিন্তু খাওয়া লাগে। তো আমার মতো কে কে স্পাইসি আবার আছেন আর নাগা মরিচের ফ্লেভারটা পছন্দ করেন বলেন তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই উইন্টারের মধ্যে কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, নাগা মরিচ কুচি এগুলো দিয়ে চানাচুর মাখা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর মামাকে বলেছিলাম আমি নাগা মরিচটা আর লেবুর পরিমাণটা, মানে লেবুর রসটা যাতে একটু বাড়িয়ে দেয়, বেশি করে সরিষার তেল দিয়ে দেয়। তো মামাও আমার পছন্দ অনুযায়ী আমি যেভাবে বলেছিলাম ওইভাবে চানাচুর মাখাটা বানিয়ে দিয়েছিল। যদিও এখানে আমি মুড়ি অ্যাড করতে নিষেধ করেছিলাম দেখে মুড়ি অ্যাড করেনি। তো আপনারা চাইলে কিন্তু মুড়িও অ্যাড করে নিয়ে ঝালমুড়ি খেতে পারেন, কিন্তু আমি আজকে খাচ্ছি চানাচুর মাখা। তো মামা চানাচুর মাখার উপরে আবার আমার জন্য স্পেশালি সালাদও দিয়ে দিল। আর এই চানাচুর মাখাটা বিলিভ মি অনেক মজা ছিল। আর এটার প্রাইস নিয়েছিল 30 টাকা। 30 টাকায় পরিমাণে অনেকটুকুই চানাচুর দিয়েছিল। আমি আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক মজা করে খেয়ে নিলাম, যদিও বেশিটুকু কিন্তু আমার পেটেই গেল। আর আমার কিন্তু এইসব জিনিসগুলো অনেক বেশি পছন্দ। আমার মতো এইসব খাবারগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর বিচে আসলে কিন্তু আমার এই টাইপসের খাবারগুলো সমুদ্র দেখে দেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মানে কক্সবাজার যাই বা এই পতেঙ্গা সি বিচে আসি, আমার সামনে দিয়ে যতগুলো খাবার যায় আমি কিন্তু সবগুলোই ট্রাই করি। যাই হোক, এরপরে এত সুন্দর সুন্দর মালা দেখতেছিলাম এখানে, এগুলো দেখে তো আমার জাস্ট কক্সবাজারের কথা মনে পড়ে গেল। এরপরে চোখের সামনে পড়লো এই আমরার প্যাকেটটা কিন্তু 10 টাকা করে ছিল, আর মরিচ লবণ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আমরাটাও অনেক মিষ্টি ছিল। যে থাকে তার চিন্তায়, মানে আমি থাকি হচ্ছে কোথায় স্ট্রিট ফুড গুলো মজা হবে, কোথায় ট্রাই করব। বিচে আসলে আমার মাথায় শুধু এইসব চিন্তাগুলাই ঘুরে। আর ওয়াদি বেবির তো বাসা থেকে বের হলেই শুধু মাথায় ঘুরে কখন টয় কিনবে, কি টয় কিনবে, কখন টয়ের দোকানের সামনে যাবে। যাই হোক, দেখতেই পারছেন বিকালে ভিউটা এতটা জোশ ছিল। আমরা কিছুক্ষণ এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আপনার ভাইয়া আর আমি। দেখতে পারছেন সূর্যটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। পরে চোখের সামনে পড়লো এই সুন্দর সুন্দর ক্রাউন গুলা। যদিও বাসায় আমার অনেকগুলো ক্রাউন আছে, ক্রাউন গুলো তেমনটা পরা হয় না, এজন্য আর নেই। কিন্তু আপনারা লাগলে
কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। ক্রাউন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। পরে বিকাল হতে হতে কিন্তু মোটামুটি মানুষের ভিড় হচ্ছিল, সাথে আমরা একটু হাঁটাহাঁটি করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু মানুষের পরিমাণটা তুলনামূলক কমই ছিল। আর বিচের চেঞ্জ কি আপনারা বুঝতে পারছেন? তো পেলেন এখানে কিন্তু ফুড স্টোর গুলো সবগুলো এখন উপরের সাইডে তুলে ফেলেছে, উপরের দিকেই নিয়ে এসেছে সবগুলো ফুড স্টোর গুলো, আর যেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তার কারণে বিচে বসার কিন্তু একটা স্পেস হয়েছে, সমুদ্রটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আমার এই জিনিসটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। সো আগে কিন্তু সি বিচে আসলে সমুদ্রের ফিলটাই ভালো করে নিতে পারতাম না, যার কারণে কিন্তু বোরিং লাগতো, কিন্তু এখন এবার মানে অনেক বেশি ভালো লেগেছে। সো আপনারাও আসতে পারেন। আর এদিকে বাচ্চাদের অনেকগুলো রাইডস রয়েছে, বড়রাও কিন্তু চড়তে পারে এই নাগরদোলাই। তো ওয়াদি বেবিতে এগুলো দেখে অনেক হ্যাপি, ও কিছু রাইডস চললো। যাক ফাইনালি আলহামদুলিল্লাহ ওয়াদি বেবি আজকে মামির বার্থডেতে খুশি হয়ে অনেক খুশি মনে রাইডস গুলো এনজয় করেছে। নর্মালি ওয়াদি বেবি কোনো পার্কে গেলে কিন্তু ও কোনো রাইডসে চড়তে চায় না। যাই হোক আজকে আমিও অনেক হ্যাপি, আর ওয়াদি বেবিও কিন্তু বিচে আসলে ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর মালা দেখলাম স্টল গুলোতে। কক্সবাজার গেলে কিন্তু আমি এই ধরনের মালাগুলো আগে কিনে থাকতাম, তো আজকে এখান থেকেও 2টা মালা নিয়ে নিলাম। আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই জুয়েলারি গুলা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে চলে আসলাম এই সি ফুডের দোকানগুলোতে। এগুলোতে কিন্তু চটপটি ফুচকাও অ্যাভেলেবেল ছিল। আগে কিন্তু সি বিচের ফুড গুলো আমার মোটেও ভালো লাগতো না, অনেক খেয়েছি, বলতে গেলে সবগুলো ফুডই ট্রাই করেছি, কখনো আমার ওদের টেস্ট ভালো লাগতো না। কিন্তু আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। তা হলো ওদের এত সুন্দর সুন্দর গোছানো স্টল গুলো দেখে তাদের একটা স্টল থেকে নিয়ে নিলাম মাসালা কাঁকড়া ফ্রাই। আর এই মাসালা কাঁকড়া ফ্রাইটা এতটা মজা ছিল কি আর বলবো। আমার খাওয়া বেস্ট একটা মাসালা কাঁকড়া ফ্রাই আমি আজকে এখানেই খেয়েছি। আর এখানে 8 পিস কাঁকড়া ছিল, যার প্রাইস ছিল 150 টাকা। আমি বলবো আপনারা আসলে কিন্তু এই শপটাতে এসে অবশ্যই এই মাসালা কাঁকড়াটা খাবেন, অনেক বেশি মজা লাগবে। আর এই পেঁয়াজগুলো নিয়েছিলাম, এই পেঁয়াজগুলোরও কিন্তু টেস্ট অনেক ভালো ছিল, অনেক ফ্রেশ ছিল পেঁয়াজ খামির গুলা। তো এগুলো দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে কাঁকড়ার মশলাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কে কে আমার মতো এমন করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর সাথে কিন্তু মামাকে বলেছিলাম যে পেঁয়াজ কেটে দিতে, তো পেঁয়াজ কেটে দিয়েছিল, ওটা দিয়ে খেতেই অনেক ভালো লাগছিল। আর গ্রেভিটা এত বেশি মজা লেগেছিল আমার কাছে কি আর বলবো। আমার খাওয়া বেস্ট কাঁকড়া আজকের কাঁকড়াটা। আর এখন থেকে কিন্তু আমি বিচে আসলেই অবশ্যই এই মামাটার কাঁকড়া তো খাবোই, কাঁকড়ার ফ্যান হয়ে গেলাম। আর কাঁকড়াগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা আমার মতো কাঁকড়া লাভার আছেন তারা কিন্তু বিচে আসলে এই মামার শপে অবশ্যই আসবেন। আপনাদের সুবিধার্থে মামার শপের ডিটেলস দেখিয়ে দিলাম। মালাইচার পাশের শপটাই হচ্ছে মামার দোকান, আর তাদের ফেস তো দেখলেনি। এরপর একটা কফি নিয়ে দুজনে বসে বসে কফি খাচ্ছিলাম, যদিও কফিটার টেস্ট আমার মোটেও ভালো লাগেনি, কিন্তু আমি কফি লাভার আর কফির টেস্ট আমার কাছে কিন্তু বেস্ট হওয়াই চাই। যাই হোক এরপরে বের হয়ে চলে আসার সময় একটা ফুচকার স্টল দেখলাম, ওইখান থেকে কিন্তু মামার এই ফুচকাগুলো খেলাম। আর ফুচকাগুলো কিন্তু অনেক ভালো লেগেছে, মজা ছিল। আর এই ফুচকার প্রাইস ছিল 50 টাকা। অনেকটা সি বিচ কিন্তু বর্তমানে তাদের সৌন্দর্যের সাথে সাথে তাদের ফুড কোয়ালিটি কিছুর উপরে অনেক ডেভেলপ করেছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ বার্থডে দিনটা খুবই সুন্দরভাবে কাটালাম। আর এই সবকিছু সম্ভব হয়েছে ইব্রাহিমের জন্য। আসলে মনের মতো একটা পার্টনার যদি সাথে থাকে সারা জীবন প্রতিটা মুহূর্তই অনেক বেশি সুন্দর হয়। ধন্যবাদ ইব্রাহিমকে আমার দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য। সবসময় আমার পাশেই থাকবা আর সবগুলো মোমেন্টকে স্পেশাল করে তুলবা। অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে।